আসসালামু আলাইকুম। আমরা নিউ ইয়র্কের আপস্টেটে হাডসন রিভারের পাশে খুব সুন্দর একটা পার্কে আসছি। পুরা গাছটাকে ওরা এত সুন্দর করে সাজিয়েছে। আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি 1920 সালের দিকে আমেরিকার নিউ ইয়র্কে বানানো একটি বাগান বাড়ি। এই ভদ্রলোক সেই সময়ে আমেরিকার নামকরা লয়ার বা আইনজীবী ছিলেন। উনি এতই দাপটি বা এতই ভালো আইনজীবী ছিলেন যে উনি একটা কেসে ওই সময় $1 মিলিয়ন ফি নিয়েছেন। সো বুঝতেই পারছেন উনি একদিকে যেমন খুব দাপটি আইনজীবী ছিলেন, অন্যদিকে অনেক সম্পদের অধিকারী ছিলেন। তাই উনি ওনার বাগান বাড়িতে খুব সুন্দর বাগান বানিয়েছেন। সেই বাগানটাই আপনারা দেখবেন এই ভিডিওতে। ভদ্রলোক চেয়েছিলেন যে উনি জান্নাতে যেরকম বাগানের বর্ণনা সেরকম বাগান বানাতে। অর্থাৎ আমরা যেটা দেখি যে জান্নাতে গাছ থাকবে, ফুল থাকবে এবং সেখানে নহর বা নদী প্রবাহিত হবে, ঠিক এমনই। অর্থাৎ উনি বাইবেলে যেরকম বর্ণনা পেয়েছেন যে দুইটা বড় বড় গাছ থাকবে, আমরা এই যে প্রবেশ করার পরেই দেখি যে অনেক বড় দুইটা গাছ। দেখুন গাছের নিচে আবার বসার জায়গা, এবং এই গাছ এতই বিশাল যে আপনি একদম বিশাল এরিয়া জুড়ে গাছটা। আর সেই গাছের নিচেই উনি যেটা অর্থাৎ বর্ণনায় এসেছে যে নহর বা নদী প্রবাহিত, উনি এরকম লেকের মতো জলধারা প্রবাহিত হচ্ছে। এটা আবার উনি তৈরি করেছেন জাপানি স্টাইলে, ফলে পানি একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। আমি যে জায়গাটায় বসে আছি মনে হচ্ছে যেন বট গাছের নিচে বসে, এরকমই একটা বিশাল গাছ, কিন্তু ওরা খুব সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে যে বসে থাকতেই ভালো লাগছে। এই গার্ডেনটির নাম ওয়ার্ল্ড গার্ডেন। গার্ডেনের প্রবেশ মুখেই দুই পাশে দুইটা বিশাল এরকম গাছ, আর এখান থেকেই যে জলধারা সেটা শুরু, এবং জলধারা চারদিকে চলে গিয়েছে, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, একদম সোজা চলে গিয়েছে, এবং মাঝখানে জলধারাটা বিভক্ত, এবং দুই পাশে ফুলের গাছ, নানা রকমের বাহারি ফুল। অর্থাৎ যিনি ডিজাইন করেছেন, যার দ্বারা উনি ডিজাইন করেছেন, যে আর্কিটেক্ট এই বাগানটি ডিজাইন করেছে, তাকে বলা হয় যে সে সবচেয়ে সেরা ডিজাইনটা এখানে করেছে, বা পৃথিবীর সবচেয়ে ফাইনেস্ট গার্ডেন হচ্ছে এটা। আর ওই সময় আমেরিকায় আরেকটা বড়লোক পরিবার ছিল, রকফেলার। আমরা যে রকফেলার সেন্টারে যাই, সেই রকফেলার পরিবার, উনিও কিন্তু একটা বাগান করেছিলেন, এবং ওনার বাগানটা ছিল একটু জাপানি স্টাইলে। এই ভদ্রলোক উনি চেয়েছিলেন যে এর চাইতে আরও সেরা বাগানটা করতে। পুরা গাছটাকে ওরা এত সুন্দর করে সাজিয়েছে, নিচে বসার জায়গা, তারপর হাঁটার এরকম টানেল বানিয়েছে, খুব সুন্দর। পুরা গার্ডেনটা নানা রকম ফুল দিয়ে সাজানো, হাঁটার জায়গা, বসার জায়গা, আর এর মেইন আকর্ষণ হচ্ছে যেটা আপনার হাডসন রিভারের যে ভিউ, সেটা কিন্তু অন্যরকম সুন্দর। এবং এই সুন্দর পার্কটিতে আসার জন্য এখানে কোনো আপনার এন্ট্রি ফি বা কোনো পার্কিং ফি কোনো কিছুই দিতে হয় না। এখানে উনি ফুলের গাছগুলা লাগিয়েছিলেন, কিছু ফুল যেগুলো সারা বছরই থাকে, অর্থাৎ সারা বছরই ফুল ফোটে এরকম। আবার ওয়েস্ট বর্ডারে উনি দিয়েছিলেন গোলাপ। সো এরকমভাবেই তৈরি করেছেন এই জায়গাটায়, যেমন টেম্পল অফ দ্য স্কাই, টেম্পল বানানো। তারপর উনি যে টাইলসগুলা বা উনি যে মোজাইকগুলা, যে ফ্লোরটা বানিয়েছেন, সেটা আবার গ্রিস থেকে আনা। আর ইন্দো পার্সিয়ান একটা ডিজাইন, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ার আগ্রা ফোর্ট, সেই ফোর্ট থেকে উনি কিছুটা ডিজাইন নিয়েছেন। আমরা যেটা পারস্য জানি যে ইরান থেকে কিছুটা ডিজাইন। আবার এখানে যে জলধারা প্রবাহিত, সেটা আবার জাপানি স্টাইলে। জাপানিরা খুব সুন্দর করে এরকম, যেহেতু জাপান পাহাড়ি এলাকা, তাই উপর থেকে যখন পানিগুলো আসে ওরা পাথর দিয়ে রাখে, ফলে পরিষ্কার পানি ঝর্ণার মতো প্রবাহিত হয়, ঠিক একই রকম। তারপর এই পানিটা আবার যে নিচে গিয়ে পতিত হচ্ছে, ওখানে একটা লেক বা স্বচ্ছ জলধারা বা পোল বানিয়ে রেখেছেন। খুব সুন্দর একটা ভিউ।
150 একর জায়গা জুড়ে এই বাগান বাড়ি। উনি যার কাছ থেকে এটা কিনে নিয়েছিলেন উনি এই নিউ ইয়র্কের মেয়র ছিলেন, অর্থাৎ তার একটা বাগান বাড়ি ছিল গ্রেস্টোন, ওইটাই উনি কিনে নেন এবং 1916 সালের দিকে উনি কাজ শুরু করেন। ভদ্রলোক 1940 সালে মারা যান, ফলে উনি অনেক দিন এই জায়গাটায় থেকেছেন এবং নিজের মতো করে এই জায়গাটা গড়ে তুলেছেন। যেহেতু নিচে হচ্ছে হাডসন রিভার আর জায়গাটা অনেক উঁচু, তাই দেখুন আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, তাই উপর থেকে যে পানির প্রবাহ সেটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এখানে দেখুন যে হাডসন রিভারকে ব্যাকগ্রাউন্ডে রেখে খুব সুন্দর এই জায়গাটায় ফটোশুটের যে ব্যবস্থাটা করেছে, খুবই সুন্দর। এবং এর যে একটা আর্কিটেকচারাল ভিউ, নিচে হচ্ছে সুইমিং পুল বানিয়েছে। আমরা গার্ডেনের উপর থেকে এখন নিচের অংশে আসছি। এখানে একটা কুয়া দেখুন, কুয়াটা যদিও ভরাট, এই জায়গাটা একটা কুয়া রয়েছে। আমি এখন যে জায়গাটায় বসা এটা একটা কুয়া। আমরাও ছোটবেলায় গ্রামের বাড়িতে দেখেছি আদিম যুগে মানুষ কিন্তু কুয়া থেকে পানি উত্তোলন করত টিউবওয়েল আসার আগে। এখন এই কুয়াটা বন্ধ আছে, কিন্তু তারা এটা রেখে দিয়েছে। আর এর চারপাশটা দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা। লোকজন যেন এসে এই সুন্দর পার্কে সময় কাটাতে পারে। একটু পর পর এরকম বসার জায়গা, আর বসার জায়গাটা এই চেয়ারগুলা কার সম্মানে সেটা এই জায়গাটায় লেখা। আর আমার পিছন দিকে দেখুন এই ফ্লাওয়ার, এটা হচ্ছে হাইড্রাঞ্জিয়া ফ্লাওয়ার, খুবই সুন্দর এবং খুব সুন্দর ভিউ। অর্থাৎ আমরা যেই কর্নারেই যাচ্ছি ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। লোকজন অনেকে এই জায়গাটায় এসে বসে আছে এবং বসে থাকার মতোই জায়গা। এখানে যে ফুলগুলা লাগানো অনেকগুলাই দেখা যায় যে জাপানি ফুল, অর্থাৎ জাপান থেকে আনা। আর এখানে একটা ফলের গাছও দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটায় দেখুন এটা হচ্ছে যে 3 ফলের গাছ, আমরা যেটাকে আমরা সূরায় পড়ি যে ওয়াত্তিন ওয়াজ জাইতুন, যেখানে এই 3 ফলের কথা বলা আছে। দেখুন খুব সুন্দর করে এই জায়গাটায় ধরে আছে। আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত যে গার্ডেনটা দেখালাম অর্থাৎ ওয়ার্ল্ড গার্ডেন, এই গার্ডেন শেষ করার পর এখন আমরা আরেকটা পোর্শনে যাচ্ছি। এটা হচ্ছে দ্য ভিস্তা। উনি এই ডিজাইনটা করেছেন ইটালির ডিজাইন অনুযায়ী। ওখানে একটা প্রাসাদ ছিল, সেই প্রাসাদের একটা লেক, প্রাসাদের নিচে একটা লেক এবং প্রাসাদ থেকে সিঁড়িটা সরাসরি ওই লেক কোমোতে চলে যায়। সেই ইটালি অর্থাৎ সেই প্রাসাদের ভিলা ডি এস্টে যেই নাম, সেই ভিলা বা সেই প্রাসাদের আপনার সেই সিঁড়িটা এই জায়গাটায় বানানো। অর্থাৎ এখানে যেহেতু লেক বা পুকুর নেই, সরাসরি সিঁড়িটা বানিয়েছে যেন হাডসন রিভারে চলে যাওয়া যায়। আর এই পাশে ঝুলন্ত খুব সুন্দর বাগান করেছে। দেখুন এখনও কিছু ফুল এই জায়গাটায় ঝুলানো, অর্থাৎ ঝুলন্ত উদ্যান যেটা সেই বানানোর চেষ্টা, যে উপর থেকে ফুলগুলা ঝুলে থাকবে, আপনি নিচে বসে থাকবেন বা নিচ দিয়ে হেঁটে যাবেন, অন্যরকম একটা অভিজ্ঞতা। এই জায়গাটায় ওরা খুব সুন্দর করে দেখুন হ্যাঙ্গিং যে গার্ডেন সেটা বানিয়েছে, ডিজাইনটা চমৎকার। এই সেই সিঁড়ি যার আইডিয়া উনি নিয়েছেন ইটালির সেই প্রাসাদ থেকে। অর্থাৎ আপনি এই জায়গাটায় আসলে ইউরোপের যে একটা অভিজ্ঞতা বা ইউরোপ ঘোরার যে স্বাদ সেটা নেওয়া যাবে। এই সিঁড়িটা সরাসরি চলে গিয়েছে হাডসন রিভারে। এটা হচ্ছে ভিস্তা, এটা কি স্টাইলে করেছে এই ইনফরমেশনটা এখানে দেয়া। যিনি আর্কিটেক্ট এই বাগানের ডিজাইনটা করেছেন, চিন্তা করেন যে উনি পৃথিবীর নানা জায়গা থেকে আইডিয়া নিয়েছেন। যদিও এই আইডিয়াটা, এই সিঁড়ির আইডিয়াটা উনি ইটালি থেকে নিয়েছেন, ইটালির প্রাসাদে এরকম একটা সিঁড়ি ছিল, কিন্তু উনি দুই পাশে যে গাছগুলো লাগিয়েছেন সেটা আবার জাপানি। এবং দূরে যে কলামটা দেখতে পাচ্ছেন, 2টা কলাম, সেটা মার্বেলের কলাম। এবং এখান থেকে আপনি নিচে হাঁটতে হাঁটতে যাবেন, ওই জায়গাটায় দাঁড়ালে সামনে যে হাডসন রিভারের ভিউ, একদিকে নদীর ভিউ সেটা, আর দূরে হচ্ছে যে পেলিসেড, অর্থাৎ ওই পাশটা হচ্ছে নিউ জার্সি। হাডসন রিভারের এক পাশে হচ্ছে নিউ ইয়র্ক, আরেক পাশে হচ্ছে নিউ জার্সি। আর নদীর পাশে এমনিতেই আমাদের বসে থাকতে ভালো লাগে,
সূর্যাস্তের সময় বসে থাকতে ভালো লাগে। নদীর দিয়ে যখন নৌকা যায় বা নদীতে এই যে লোকজন এখানে স্পিড বোটে ঘুরে বেড়াচ্ছে, ওই সময় হয়তো এখানে জাহাজ যেত, এই জিনিসগুলো এই জায়গা থেকে দেখা যেত। খুব সুন্দর। এমনিতেই হাডসন রিভারের পাশে যে হাডসন ভ্যালি, বা আপনি যখনই এই হাডসন রিভারটা নিউ ইয়র্কের যে কোনো জায়গা থেকে দেখবেন খুবই সুন্দর। তারপরে এই জায়গাটায় উনি যেটা করেছেন, এখানে কালার গার্ডেন করেছিলেন, যদিও সেই গার্ডেনটা এখন আগের মতো নেই। অর্থাৎ ভিন্ন ভিন্ন কালার, একটা আপনি হয়তো পিঙ্ক কালারের ফুল দেখবেন, তারপরে ব্লু কালার, তারপরে রেড কালার, তারপরে হোয়াইট, তারপরে ইয়েলো, এরকমভাবে উনি গার্ডেন করেছিলেন। সো একদিকে হচ্ছে যে উনি যেই ওয়ার্ল্ড গার্ডেনের পর উনি এই জায়গাটায় বিস্তা বানিয়েছেন, তারপর কালার গার্ডেন ছিল, রোজ গার্ডেন ছিল, আলাদা করে উনি রোজ গার্ডেন বানিয়েছিলেন, এবং ভেজিটেবল গার্ডেন ছিল। সেই জিনিসগুলা ওই আগের মতো নেই। আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি, এই জায়গাটা হচ্ছে টেম্পল অফ লাভ। এটা পরে বানানো হয়েছে, কিন্তু খুবই সুন্দর। দেখুন, আমরা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে টেম্পল অফ লাভ। এর নিচে খুব সুন্দর ওরা ওয়াটারফলস বানিয়েছে। এই জায়গাটায় বসে এই শব্দ আর একদিকে ভিউ খুবই ভালো লাগছে। এটা পরে বানানো হয়েছে, এবং ভদ্রলোক 1940 সালে মারা যাওয়ার আগেই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এটা সিটিকে বা নিউ ইয়র্ক স্টেটকে দিয়ে দিবেন, এবং পরবর্তীতে স্টেট গ্রহণ করে, এবং এটা এখন পার্ক। আর এটা যেহেতু আগে যার জায়গা ছিল, উনিও নিউ ইয়র্কের মেয়র ছিলেন, ওনার সম্মানে এই টেম্পল অফ লাভ এটা পরবর্তীতে বানানো হয়। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখুন পাথরের সিঁড়ি, এবং খুব সুন্দর করে এটা ডিজাইন করা, মনে হচ্ছে যেন ন্যাচারালি পাথরগুলো একটার উপর একটা আরেকটার উপর বসানো। এবং ওরা যেই ফলস বা ঝর্ণাটা বানিয়েছে, সেটাও হচ্ছে এমনভাবে পাথরের ভিতর থেকে পানিটা আসছে, আপনার কাছে মনে হবে যে এটা আর্টিফিশিয়াল কোনো কিছু নয়। সালে এই ইয়নকার্সের যে মেয়র ছিল, ওনার ওয়াইফের সম্মানে 2016 সালে এই জায়গাটা বানানো হয়। এটাকে বলা হয় টেম্পল অফ লাভ। এখান থেকে পিছনের যে হাডসন রিভারের ভিউ, অসাম ভিউ, খুব সুন্দর ভিউ এই জায়গাটায় দেখা যায়। তাই অনেকে এই জায়গাটায় আসে, ওরা এই জায়গাটায় ছবি তোলার জন্য আসে, ওয়েডিং ফটোগ্রাফি, বা অনেক সময় দেখা যায় যেহেতু সুন্দর ভিউ, তারা ছবি তোলার জন্য এই জায়গাটা বেছে নেয়। আজ থেকে প্রায় 100 বছর আগে বানানো, কিন্তু এখনও দেখুন কত সুন্দর এই পার্কটি। আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন, আপনারা এই জায়গাটায় আসতে পারেন। এখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে, আর ভিতরে পার্কিং না পেলে রোড সাইডেও গাড়ি পার্ক করা যায়। আর এই পার্কে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই। আর হাডসন রিভারের পাশে এরকম অনেকগুলা পার্ক রয়েছে, সবগুলাই সুন্দর। বিশেষ করে যে হাডসন ভ্যালি এরিয়াটা, পুরো এরিয়াটাই এরকম সুন্দর করে সাজানো। আর আমাদের মানুষের সৃষ্টি, আমাদের হাতে বানানো জিনিস এরকম সুন্দর, তাহলে কল্পনা করুন যে আল্লাহ তাআলার সৃষ্টি যে জান্নাত, সেটা কত সুন্দর হতে পারে, অর্থাৎ আমাদের কল্পনার বাইরে। আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।